श्रीमद् भगवद गीता मूलमंत्र स्वाहा श्री भगवान वेदव्यास ऋषियानिष्टोपछंद श्री कृष्ण परमात्मा देवता अशोचनो अनयोशोचस्त्वं प्रगावदनाश्च भाषसेति बीजं सर्वधर्मान् परित्यज्य मम एकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। ओम ज्ञानतिमिरन्धस्वाहा ज्ञानज्ञानशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयोदीरयत। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। चतुर्थोपाय ज्ञानयाग स्वप्नांग प्रथमा द्वितीया श्री भगवान उवाच इमं विभासते यागं प्रप्तवान् अहमव्ययम् विभासनमानवे प्राहुर्मोक्षकवे अब्रवीतः एवं परम्परा प्राप्तम् इमं राजर्षय विदुः सकालेन इह महता यज्ञनष्टो परन्तप। भगवान বলিলেন বহু পূর্বে জ্ঞান আমি বিভর্ষণ সূর্যকে দিয়েছিলাম। সূর্য মানব জাতির জনক মনুকে দিয়েছিলেন, মনু তাই খামকে দিয়েছিলেন। পরম্পরায় জ্ঞান ছিন্ন হয়েছে, তাই পুনরায় তোমাকে এই জ্ঞান দান করিলাম। ওম তৎসদিতি ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদসু জ্ঞানয়োগ নামক চতুর্থোধ্যায় শ্লোকং প্রথমা দ্বিতীয়া সমাপ্তঃ। গীতাময়ের প্রতি বলি হরি হরি। সাউন্ডে বাড়ি খাচ্ছে, সাউন্ডে একটু ব্যালেন্স করে নেন, সাউন্ডে একটু ব্যালেন্স করেন, একটু ব্যালেন্স করেন সাউন্ড। হ্যাঁ, হরে কৃষ্ণ, এটাই থাকে। প্রথমেই হরে কৃষ্ণ, আমাদের মাঝে ভাগবত আলোচনা করছেন শ্রীযুক্ত বাবু দিবাকর ভট্টাচার্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সেবায়ের পুরোহিত প্রশিক্ষক সাক্ষীবান। এ পর্যায়ে আমাদের কন্দমপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, যার সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠা হচ্ছে, আমাদের শ্রদ্ধাভাজন কাকা অরুণ সিংহ শ্রীযুক্ত বাবু দিবাকর ভট্টাচার্যকে ফুলের মালা দিয়ে বরণ করে দেবেন। এ পর্যায়ে শ্রীযুক্ত বাবু দিবাকর ভট্টাচার্যকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন আমাদের সার্বিক তত্ত্বাবধায়ক বাবু অরুণ কুমার সিংহ। সকলকে অনুমোদন করবেন। সর্বপ্রথমে অনুষ্ঠানের শুরুতেই আমি যে মন্ত্রে দীক্ষিত
ভগবান অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের রাঙা রাত্রিচরণে জানায় সহস্র কোটি প্রণতি। পরম ব্রহ্ম যে শক্তিকে নিয়ে লীলা করেন, মা জগৎ জননী যোগমায়া, সেই মায়ের চরণে জানায় সহস্র কোটি প্রণতি। পরম ব্রহ্ম এই জগতের লোককল্যাণের জন্য, আমাদের আনন্দ দেওয়ার জন্য যে হলাদিনী শক্তি আনন্দ স্বরূপা মাতৃস্বরূপণী রাধিকা তত্ত্ব, সেই মায়ের চরণে জানায় সহস্র কোটি প্রণতি। আমার পূজ্যপাদ শ্রী গুরুদেব, তার চরণে জানায় সহস্র কোটি প্রণতি। আমার পিতা গর্ভধারিণী মাতা, তাদের চরণে জানায় সহস্র কোটি প্রণতি। আজকে যিনি গোকুলানন্দ আশ্রমের সেবাহীন পুরোহিতের কাজ করছেন, সঞ্জয় গোস্বামী দাদা, তার চরণে জানাই সহস্র কোটি প্রণতি। এবং আমার সামনে উপবিষ্ট যে সকল সাধু সজ্জন বৈষ্ণব আচার্য মাতৃমণ্ডলী, আমার পিতৃস্থানীয় বাবারা, সকলে স্বস্ববর্ণাশ্রম অনুযায়ী প্রণিপাত জ্ঞাপন করছি। যারা আমার স্নেহাভাজন, ঈশ্বর তাদের জ্ঞানচক্ষু উন্মোচন করেন, এই প্রার্থনা জানাই। দেখেন, প্রথমেই একটি শ্লোক বলেছিলাম, গীতার কথা প্রথমেই শুরু করতে হয় যে কোনো অনুষ্ঠানে, মাঙ্গলিক অনুষ্ঠানে, কোনো ক্রিয়ায়। দেখবেন আপনারা যদি কীর্তন যখন পূর্ণ করেন, তখন পূর্ণ কীর্তনের মধ্যে একটি কথা কিন্তু বলে, কি বলে? শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত সীতা হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা। গীতা ভাগবত ছাড়া শাস্ত্রেই বলছে হরিনাম পূর্ণ হয় না। তাহলে হরিনাম পূর্ণ হতে গেলে প্রথমে বলছে গীতা, তারপর বলছে ভাগবত। কেন গীতা বললেন? ভগবান বলছে সর্ব উপনিষদ কাবদগ্ধ গোপাল নন্দন পাঠ্য বৎস সুদী ভক্তা দুগ্ধং ঘৃতামৃতং মহদ। তুমি জানিবে সমগ্র উপনিষদ গাভী স্বরূপ, আমি দহনকর্তা কৃষ্ণ। হে অর্জুন, তুমি বাছুর, অর্জুন উপলক্ষ মাত্র। আর এই গীতার অমৃত কথন নিতে পারে কারা? সুধী ভক্তগণ, সকলেই নয়। আমরা মনে করছি যে গীতার অমৃত বাণী মনে হয় আমরা সবাই বুঝে গেছি, না, আমরা কেউ বুঝতে পারিনি। আমিও প্রবচন করছি, আমিও সর্বাংশে সবকিছুই জানি না। এই জন্য গীতা মাহাত্ম্যের শ্লোক নাম্বার 5 ভগবান বেদব্যাস বলছে, শোনো, এই গীতা সম্পর্কে একমাত্র সম্যক জানিতেন তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর এই গীতা সম্পর্কে কি কি জানেন? আমি যৎকিঞ্চিৎ জানি, আমার পুত্র সুখদেব সেও যৎকিঞ্চিৎ জানেন। আর কে কে জানিতেন? যাজ্ঞবল্ক্য জানিতেন, জনক জানিতেন। ইহা ছাড়া আর কেউ জানেন কিনা ভগবান বেদব্যাস কিন্তু বলেননি। এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের গীতা পড়া উচিত। কারণ গীতা যদি বারবার আপনি উল্টো করে পড়েন, তাহলে দেখবেন একটি কথাই বারবার আসবে, সেটা হচ্ছে ত্যাগী। ত্যাগে কি হবে? শান্তি। এই জন্য আমরা যদি এই জীবাত্মার মুক্তি পেতে চাই, আমরা যদি সেই ব্রহ্মের সাযুজ্য পথ লাভ করতে চাই, আমরা যদি পরব্রহ্মে সমাহিত হতে চাই, যদি চিদাকাশে চৈতন্য স্বরূপ সেই চৈতন্যের সাথে যুক্ত হতে চাই, তাহলে আমাদের নিত্য গীতা পড়া উচিত আর ভাগবত কথামৃত শ্রবণ করা উচিত। গীতার ভাগবতে ভেদ নেই। একটি ভগবান বলেছেন
আর ভগবানের দিব্য কথাগুলোকে ভগবান বেদব্যাস এটাকে ব্যক্ত করেছেন। আর একটু ভেঙে যায় আপনাদের, আমরা অনেকে মনে করি যে ভাগবত মনে হয় ভিন্ন কিছু না। ভাগবতের মধ্যে আছে 18,000 শ্লোকে বিশদভাবে বর্ণনা করেছেন ভগবান বেদব্যাস। কিন্তু ভাগবতের প্রথম শ্লোক কি 18,000 ছিল? ভাগবতের শ্লোক ছিল মাত্র 4 শ্লোকী। কোথায় আছে? ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 9ম অধ্যায় শ্লোক নাম্বার 32, 33, 34, 35। এই 4টি শ্লোক ভাগবতের প্রথম বলেছিলেন কে? পরম ব্রহ্ম আদি নারায়ণ, অনাদির আদি গোবিন্দ যখন হংস অবতারে উনি অবতীর্ণ হয়েছিলেন তখন ব্রহ্মাকে প্রথম বলেছিলেন। সেই শ্লোকটা কি আমরা একটু শুনি। অহম এবাসমেব অগ্রে নন্নাৎ ইয়ৎসৎ পরম পশ্চাদহম যদে ত্বচ্চ স্ববিসসাদে সুহাসুহম হৃদিত্থং প্রীতি আতে না প্রীতি আতে চ আত্মানি তদ্বিদ্যাত্মানমায়ম यथा भासो यथा तमाह यथा महन्ति भूतानि भूतेषु च बचेषिणु प्रविष्टान्नो तथा तेषु न तेषु अहम् एतावत् देव जिज्ञासं तत्त्व जिज्ञासु आत्मनाय अन्नाय व्यतिरेकाभ्याम यत्सात् सर्वत्र सर्वदा। এই 4টি শ্লোকের অর্থটা কি? ভগবান ব্যক্ত করলেন ব্রহ্মাকে। ভগবান ব্রহ্মা এই কথা ব্যক্ত করলেন দেবর্ষি নারদকে। আপনি যাকে দেবর্ষি নারদ এই কল্পে দেখছেন, উনি কি পূর্বজন্মে দেবর্ষি নারদ ছিলেন? উনি পূর্ব জন্মে ছিলেন দাসীপুত্র, পদস্খলন হয়ে গিয়েছিল। আমাদের যেরকম পদস্খলন হবে না আমরা কি বলতে পারবো? এই দেবর্ষি নারদ সেই ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিয়েছিলেন ভগবান বেদব্যাসকে। ভগবান বেদব্যাস তার নিজের নিগম কল্পতরু, নিগম মানে বেদ, বেদের সেই কল্পতরু বৃক্ষের নির্যাস সেটি ভাগবতের মধ্যে 18,000 শ্লোকে বর্ণনা করলেন। বেদব্যাসকে স্বয়ং পরম ব্রহ্মের অবতার, তা না হলে কি করে সম্ভব? 18 পুরাণ তিনি রচনা করেছেন, বেদকে 4 ভাগে তিনি ভেঙেছেন, 108খানি উপনিষদকে উনি কি করেছেন? বিস্তারিত বর্ণনা করেছেন। কিছুদিন আগে সরস্বতী পূজা হয়ে গেল, উনি যখন ব্রহ্মসূত্র রচনা করতে পারছিলেন না, সরস্বতী নদীর তটে 12 বছর সাধনার পর একটি কুলের আঁঠি যখন কুল পড়েছিল তখন উনি ব্রহ্মসূত্র রচনা করলেন। উনি করেছেন মহাভারতের 1 লক্ষ শ্লোক উনি রচনা করেছেন। বেদব্যাসের অপরিসীম করুণা কৃপা, এই বেদব্যাস এই জ্ঞান দিয়েছিলেন তারই একমাত্র পুত্র সুখদেব গোস্বামী। সেই সুখদেব গোস্বামী এই ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিলেন পরীক্ষিতকে, মহারাজ পরীক্ষিতকে। আমরা সেখান থেকে এই জ্ঞান লাভ করলাম। তো এই 4 শ্লোকীর জ্ঞানটা কি ছিল আমরা একটু শুনবো। আমাদের মন কিন্তু বিক্ষিপ্ত। ভগবান বলছে, অর্জুন জিজ্ঞেস করছে, হে ভগবান, তোমার ব্রহ্মতত্ত্বের জ্ঞান সকলে নিতে পারে না কেন? সকলে বুঝতে পারে না কেন? তোমার কাছে যাওয়ার জন্য কাকে আশ্রয় করলে, যুক্ত করলে তোমার কাছে যাওয়া যাবে? এবং
আমরা জীব জগতের মানুষ পারমার্থিক চেতনায় উন্নীত হতে পারছি না কেন? বলছে তার কারণ হচ্ছে আমাদের মন। বলে মনকে বুদ্ধির সাথে যুক্ত করে তুমি আমার কাছে আসতে পারবে। মন এত চঞ্চল, এত কামাসক্ত। দেখেন ভাগবত এসছেন নিজের জীবনটাকে সমৃদ্ধ করার জন্য, চিদাকাশের চৈতন্যের সাথে মিলিত হওয়ার জন্য, আত্মজ্ঞানের জন্য, বোধোদয়ের জন্য, চেতনার উন্মেষের জন্য। কিন্তু আমাদের ভিতরে চঞ্চলতা যায় না। এই জন্য অর্জুন শ্রীমদ্ ভগবদ গীতা ৬ষ্ঠ স্কন্ধে ৩৪ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করলেন, চঞ্চল হি মনা কৃষ্ণ প্রমাথি বলবাত গৃহম তস্যেয়াহম নিগ্রহম মন্যে বায়ৈব সুদুষ্করম। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ, দাদা কোট নিছেন যে দাদা, কোটটা দেওয়ার পরে আমাকে সিগন্যাল দেবে। মন অতীব চঞ্চল। বায়ুকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা অতীব কঠিন ব্যাপার। আমি কি করে আমার মনকে নিয়ন্ত্রণ করিব? যেটি আপনাদের, আমি ওই শ্লোকে আসব, আগে মনটা ঠিক করে নি। ভগবান বললেন তুমি পুনঃ পুনঃ অভ্যাস করো। পুনঃ পুনঃ অভ্যাসের মধ্য দিয়ে তোমার ভিতরে তীব্র বৈরাগ্য, বৈরাগ্য মানে ত্যাগ তৈরি হবে। তখন তুমি চিদাকাশে চৈতন্য স্বরূপ সেই চেতনার সাথে মিলিত হতে পারিবে। কিন্তু আমাদের মনের মধ্যে এত বেশি ভোগের বাসনা, এত বেশি চঞ্চলতা, এত বেশি বিষয়, যে আমাদের ভিতরে পূর্ব জন্মের যে বিষয় সর্প দোষের কারণে আমরা সেই ব্রহ্ম চেতনা থেকে আমরা বিচ্ছুরিত হয়ে যাই, আমরা যুক্ত হতে পারি না। এই যে কথা হচ্ছে এখানে দেখেন কিছুই নেই, কিন্তু ওইখানের সাথে এর একটা কানেকশন রয়েছে। এই কানেকশনের কারণে কিন্তু আমরা কি করতে পারছি? কথা বলতে পারছি। যদি ওখান থেকে কানেকশনটা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমি আর কথা বলতে পারবো না। তদ্রূপ বলছে তুমি যদি ভাগবত আসরে আসো, বলছে আমি এবং ভাগবতে বিন্দু মাত্র কোনো ভেদ নেই। যাহা আমি তাহাই ভাগবত, যাহা আমি তাহাই গীতা, যাহা আমি তাহাই বেদান্ত। কোনো ভেদ নেই। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরই সহিত আছেন আপনি শ্রীহরি। নাম ভজ নাম করো, নাম হলো সার, নাম ছাড়া জীবের গতি নাই আর। তাহলে আমরা বারবার কিন্তু বলছি পরব্রহ্ম উনি নাম রূপে, শব্দ ব্রহ্ম রূপে, অক্ষর ব্রহ্ম রূপে উনি প্রবেশ করলেন গীতা, ভাগবত, বেদের অন্তর্গত দর্শন বেদান্তের মধ্যে। কিন্তু যদি আমরা সেগুলোকে শ্রবণ কীর্তন না করি তাহলে আমাদের কি করে মঙ্গল হবে? বারবার বলছে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করিলেই মঙ্গল হয়। ভাগবত বলছে শৃণুয়াম শৃণুয়াম, তুমি আমার কথা শোনো। গীয়তাম গীয়তাম, তুমি আমার কথা গাও। তাহলে আমি যে ভগবানের কথা শুনবো, ভগবান বলেছে তুমি আমার কথা শোনো, কিন্তু আমি ভগবানের কথা শুনছি না। ভগবান বলছে তুমি আমার কীর্তন করো, আমি ভগবানের কীর্তন করছি না। দেখতে মনে হচ্ছে যে আমি অনেক মহাত্মা, আমি অনেক শুদ্ধ জ্ঞানের অধিকারী, আমি অনেক আচার্য, কিন্তু আমার ভিতরে সেই বিনম্রতা, শ্রদ্ধা, ভক্তি, সমর্পণ, আকুলতা, ব্যাকুলতা এগুলো যদি না থাকে তাহলে পারমার্থিক চেতনায় উন্নয়নের পথে এগুলো কিন্তু আমার প্রতিবন্ধক। বাইরের কোনো কিছু দ্বারা ব্রহ্মকে বশ করা সম্ভব নয়। ভিতরের অন্তর্নিহিত দর্শন, জ্ঞান, বিনম্রতা, শ্রদ্ধার এবং ভগবানকে সমর্পণের মধ্য দিয়ে, ভগবান ভক্তির মধ্য দিয়ে ভগবানকে পাওয়া সম্ভব। নচেত সব হয়ে যাবে
এই যাওয়া আসা পৃথিবীতে আমি আপনি যারা এসেছি এই যাওয়া আসাটাই সার হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। আমার কথাগুলো হয়তো টকটক লাগতে পারে, কিন্তু কথাগুলো অপ্রিয় হলেও এই কথাগুলোই সত্য, এবং যা বলছি সবই গীতা ভাগবত বেদান্তের মধ্য থেকে বলছি। আমি বলবো এসেছেন ভাগবত আসরে, আর যদি মন পড়ে থাকে বাড়িতে গরুটার কি অবস্থা, ছাগলটার কি অবস্থা, দাদা বাজার থেকে আসবে, খিচুড়ি প্রসাদ কখন দেবে, পেটে খিদে লেগেছে, রাত্রে হলে বলতাম স্টার জলসা জি বাংলা, মন যদি ওই জায়গায় থেকে যায় তাহলে ভাগবতম রস নেওয়া যাবে না। কাউকে কিন্তু দুঃখ দেওয়ার জন্য কথা বলছি না, কিন্তু এগুলোই সত্য। ভগবান বারবার গীতাতে বলছেন, শ্রীমদ ভগবত গীতার মোক্ষ যোগের 68তম শ্লোকে, হে কুন্ত, যিনি আমার এই গীতা কথা অমৃত বলে তিনি আমার পরাভক্তি লাভ করেন, আমি তাহাতে অবস্থান করি, তিনি আমাতে অবস্থান করেন। জয়দম পরমং গুজ্জম মদ ভক্তেষু অভিধাস্যতি, ভগবান বলেছেন। ভগবান আবার বললেন, তার চেয়ে প্রিয়তর আর কেউ হয়নি, কখনো হবেও না। এরপরে ভগবান বললেন 70তম শ্লোকে, বলছে শোনো, যিনি আমার এই কথা অধ্যয়ন করেন, উত্থাপন করেন, তাহাদের জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হই। তাহলে ভগবান এখন জ্ঞানযজ্ঞের দ্বারা পূজিত হচ্ছেন। আপনি মনে করছেন পুজো মানে মনে হয় আমরা ফল বাতাসা ভোগ, হ্যাঁ এটি পুজো, এটি দ্রব্যময় যজ্ঞ। ভগবান গীতার মধ্যে বলেছেন আবার, দ্রব্যময় যজ্ঞের চেয়ে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। তাই বলে আমরা দ্রব্যময় যজ্ঞ ত্যাগ করতে পারি না, সকল যজ্ঞ। ঈশ্বর কি বলেছেন শ্রীমদ ভগবত গীতার 3 নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর 9, কর্মযোগ, যজ্ঞার্থ কর্ম অন্যত্র লোক অয়ম কর্ম বন্ধন তথর্ম কর্ম কন্ত্য মুক্ত সঙ্গ সমাচার। তুমি যাহা কিছু করো ঈশ্বর প্রীতির জন্য করো, তুমি যাহা কিছু করো হরি প্রীতির জন্য করো, তা না হলে তোমার জড়জগতের সব বন্ধনের কারণ হবে। তাহলে হরি কিসে খুশি হন সেই বোধোদয় যদি আমাদের না হয় কোনো লাভ হবে না। হরি বলছে গীতা পাঠ মাত্র, শ্রবণ কীর্তন মাত্র, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ত্রিতাপ দুঃখ থেকে মনুষ্য মুক্ত হয়। তাহলে আমরা মুক্ত হওয়ার জন্য এসেছি, আমরা যুক্ত হওয়ার জন্য এসেছি ব্রহ্মের সাথে। কই যুক্ত হওয়ার জন্য যে ছটফটানি সেটি কই, মানে ভগবত প্রেম, সেটি না হলে কোনো লাভ হবে না। প্রেম সে বলো নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে। হরে কৃষ্ণ। আমি ওই শ্লোকে যাওয়ার আগে আবার 2-3টি কথা বলে দিই, কারণ পাঠে ঢুকলে আর ওইগুলো বলবো না, আমরা ওইখানেই যাব। কি বলেছি, আপনারা যখন শঙ্খ ধ্বনি দেবেন, এই শঙ্খ ধ্বনি দিলে দেবেন 3 বার, 1 2 3। প্রথমবার শঙ্খ ধ্বনি দিলে সৃষ্টিকর্তাকে আবাহন করা হয়, দ্বিতীয়বার শঙ্খ ধ্বনি দিলে উনি আমাদেরকে পালন করেন, তৃতীয়বার শঙ্খ ধ্বনি দিলে সকল অপশক্তিকে নাশ করেন, চতুর্থবার তাদেরও তো দরকার, তখন আর ব্রহ্মশক্তি থাকে না, ওটা ওষুধদের জন্য রেখেছে। তাই 4 বার দিলে আসরিক শক্তিকে আবাহন করা হয়, 1 বার দিলে পরিপূর্ণ 3 বারের ফল পাওয়া যায় না। তাই দিলে দেবেন কয়বার? অনুধ্বনি দিলে একবারে শেষ করবেন, ব্যাখ্যায় যাব না। আর মাঝে মাঝে চেষ্টা করবেন 2 বাহু তুলে ঈশ্বরের কাছে যাতে আমরা সমর্পণ করতে পারি, উনি যাতে আমাদের কৃপা করেন। আর যখন ভগবত ক্রিয়া সব শেষ হয়ে যাবে তখন এটি হয়ে যাবে ব্রজধাম, এটি হয়ে যাবে বৃন্দাবন। এই ধূলিকণাগুলোকে একটু গায়ে মাখবেন, বিশ্বাস করে করবেন, দেখবেন ব্রহ্মের কৃপা পেয়েছেন। ব্রহ্ম কোথায় জানেন? সর্বভূতে অবস্থান করছে, সেইটি ওই শ্লোকের মধ্যে আছে।
গীতায় যেটি ভাগবতে বললেন প্রথম শ্লোক, অহম এবাসামেবাগ্রে নন্নাদ্যাৎ সৎপরম পশ্চাদহম যদে তচ্চা সো বিশুদ্ধে সহস্যহম। তখন বললে ব্রহ্মাকে বলছেন, পদ্মজনী ব্রহ্মাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কিছুই ছিল না তখন আমি ছিলাম। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সূক্ষ্মতম, যখন দিনও ছিল না, রাতও ছিল না, আলো ছিল না, অন্ধকারও ছিল না, তখনও আমি ছিলাম। জিজ্ঞেস করলেন তুমি কে? বললেন আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম। এরপরে দ্বিতীয় শ্লোকে বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি সব কিছুর মধ্যে প্রবেশ করেছি, কিন্তু আমি একটি আবরণ তৈরি করেছি। সেটি কি? তদ্বিদ্ধি আত্মমান ও মায়া, অর্থাৎ মায়ার কথা বললেন দ্বিতীয় শ্লোকে। এই মায়ার কারণে, অজ্ঞানতার কারণে আমরা ব্রহ্মকে বুঝতে পারি না। বলে মায়াটা কেমন? ভাগবত ব্যাখ্যা দিচ্ছে, ব্রহ্ম সবকিছুতে প্রবেশ করেও ব্রহ্মকে আমরা দেখতে পাই না, কিন্তু ব্রহ্মের মায়াটা কি? দেখবেন আমরা যারা সিনেমা দেখি, আমরা যারা টিভি দেখি, টিভির পর্দায় দেখা যাচ্ছে গাড়ি চলছে, কিন্তু আপনি গাড়িটাকে ধরতে যান, ধরতে পারবেন না। টিভির পর্দায় দেখছেন আগুন লেগে গেছে, আগুনকে ধরতে যাচ্ছেন, ধরতে পারছেন না। টিভির পর্দায় দেখেন অনেকে নাচছে, মারা যাচ্ছে, আপনি কিন্তু উল্লাস করছেন, কখনো কান্নাকাটি করছেন, কিন্তু কোনো কিছুকে স্পর্শ করতে পারছেন না। কিন্তু ওই শক্তিটি কোনো একটা জায়গা থেকে আসছে আলোর মধ্য দিয়ে। বলে ওইটি অ্যাকচুয়াল, আর যেটি দেখছো এটি মায়া। এই জীব জগতের মধ্যে রঙ্গমঞ্চে আমরা যা করছি, ভগবান বলছেন এই সবই হচ্ছে মায়া। কিন্তু আমরা মায়ায় জড়িয়ে গেছি কেন? মানে 3 ঘন্টা সিনেমা দেখার পরে সাধারণত মানুষের ওই অনুভূতি খুব একটা থাকে না, কিন্তু আমরা যখন 70 থেকে 80 বছর বা 100 বছর একটি প্ল্যাটফর্মে থাকতে থাকতে দীর্ঘদিন যুক্ত হয়ে যায়, তখন আমাদের বন্ধনে যুক্ত হই। বলে এটি মায়া। আবার মায়ার ব্যাখ্যা দিচ্ছেন ভগবান বেদব্যাস। মানে একই আকাশে চন্দ্র রয়েছে, আবার চন্দ্রের প্রতিবিম্ব হিসেবে ওর কিরণটা পড়ছে জলের মধ্যে। মনে হচ্ছে দুটি চন্দ্র, কিন্তু একটি মায়া আর একটি রয়েছে। আবার বলছে আকাশের মধ্যে অনন্ত নক্ষত্রের মধ্যে রাহুকে দেখতে পাচ্ছ না, কিন্তু ওটি কিন্তু আছে। তাহলে ভগবান বললেন যথা মহান্তি ভূতানি ভূতেষু চ বচোষেনু প্রবিষ্টানি তথা তেষু ন তেষু অহম। আমি সবকিছুতে প্রবেশ করেও আবার আমি কোনো কিছুতে নেই। এই কথার অর্থ কি? তুমি সবকিছুর মধ্যে আছো, আবার কোনো কিছুতে তুমি নেও। ব্যাখ্যা দিচ্ছে ভগবান বেদব্যাস। এই জন্য বলছি ভাগবত সর্বরসাহা, সর্বরস পরিপক্ক ফল। এই পরিপক্ক রসটা যদি নিতে চান, তাহলে আপনাকে 2 কান দিয়ে ভালো করে ভাগবতম কথা হৃদয়ঙ্গম করতে হবে। হরি কথা হৃদয়ঙ্গম না করলে বোঝা যায় না। এই জন্য শাস্ত্র বলছে ভাগবত আসর কিন্তু এটি উল্লাস নয়, ভাগবত আসর ইচ্ছাকৃত ক্রন্দন নয়, আনন্দশ্রু। ভাগবত আসর এটা হাসাহাসির বিষয় নয়। ভাগবত আসর হলো ভক্তি, বিনম্রতা, শ্রদ্ধা, আত্মজ্ঞানের বিষয়বস্তু, যাহা আমাকে পারমার্থিক চেতনায় নিয়ে যাবে। পরমকে পাওয়ার জন্য দরকার পরম জ্ঞান, পরমানন্দ। তাহলে আমরা কি করে বললাম? এখানে ব্যাখ্যা দিচ্ছে একটি সোনার চেন আপনারা যারা পড়েছেন,
কেউ বলবেন না কিন্তু ওটি সোনার চেন, বলবেন কি সোনার বালা, এটি বলবেন বালা, এটি বলবেন কানের, এটি বলবেন আংটি, কিন্তু একটা ব্যক্তিও কিন্তু আমরা বলছি না এটি সোনা। আবার বলছে সোনাটা পাবো কি করে? যারা স্বর্ণকার আছেন বলেন সব কিছুকে তুমি গলাও আগুনে, আগুনে দগ্ধ করো, তখন কিছুই পাবে না, শুধু একটাই পাবে, কোনো আংটিও পাবে না, কোনো অলঙ্কারও পাবে না, তুই শুধু একটা জিনিসই পাবে, সেটি হচ্ছে স্বর্ণ। বলে আমি সব কিছুতে আছি, আবার কোনো কিছুই আমাকে তুমি পাবে না। প্রবিষ্টান্ন প্রবিষ্টানি, এই জ্ঞানকে যিনি জানেন তিনিই হচ্ছেন আত্মজ্ঞানী, আত্মজিজ্ঞাসু। এই আত্মজিজ্ঞাসু হয়ে আমাদেরকে এই তত্ত্বকে গ্রহণ করতে হবে। যদি আমরা এই ব্রহ্মতত্ত্বের জ্ঞানকে অনুধাবন করতে পারি, বলছে এর অতিরিক্ত যাহা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে জানি না, বুঝি না, দেখি না, তার অতিরিক্ত যদি কিছু থাকে তিনিও কি? তিনিই হচ্ছে সেই ব্রহ্ম, তার ব্যতিরেকে আর কিছু নেই। ভগবান সেই বেদের নিগম কল্পতরু বৃক্ষের নির্যাসকে উনি ব্যক্ত করলেন 18,000 শ্লোকে। কি গভীর তত্ত্বের জ্ঞান, যাতে ভক্তগণ বুঝতে পারে। ভাগবতের মধ্যে কি রয়েছে? জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। কি করে আসলো? একদিন দেখলেন পরীক্ষিত মহারাজ, দূরে দেখলেন একটি বৃষ, একটি গাভী শুকিয়ে গেছে, আর বৃষ সেও শুকিয়ে গেছে। গাভী মাতার মাত্র একটি পা, আর বৃষ তার শরীরে কিছু নেই। তখন উনি বললেন, আর্যাবর্তে এমন ঘটনা কি করে ঘটলো? গাভীর মাত্র একটি পা আর বৃষ শুকিয়ে গেছে, আমার রাজ্যে তো এরকম হওয়ার কথা না। পরীক্ষিত মহারাজ যখন গাভী মাতা এবং বৃষর কাছে আসলেন, তখন তারা স্বরূপ ধারণ করলেন, বললেন আমি ধরিত্রী মাতা পৃথিবী। আমার আগে 4 পা ছিল, কিন্তু এখন মাত্র আছে 1 পা। আর এই যে বৃষ, তিনিও ধারণ করলেন, তিনি বলছে আমি ধর্ম, তাই আমি কালো হয়ে গেছি, আমার ভিতরে আর শুদ্ধ চেতনা, শুদ্ধ ভাব, শুদ্ধ জ্ঞান নেই। তখন বলছে তোমাদের এই দশা কি করে হলো? বলছে আমাদের এই দশা হয়েছে কলির কারণে। বলে সত্যে ধর্ম ছিল চতুষ্পাদ, সত্যে 4 পা ধর্ম ছিল, সবই ছিল, মানুষ সত্যকে আশ্রয় করত। দাপরে ছিল ত্রিপাদ ধর্ম, ত্রেতায় ছিল ত্রিপাদ ধর্ম, ত্রেতায় আর দাপরে ছিল দ্বিপাদ ধর্ম, আর কলিতে 1 পাদ জীবিত আছে। কলির মহাপ্রলয়ে সেটিও হয়তো থাকবে না। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, অনেক মহাত্মা বলে গেছেন, কলির শেষে হবে সব এক জবন। জবন মানে বেধর্মী, মানে ধর্ম মানবে না। আপনি ধর্ম করছেন, আমি ধর্ম করছি, কিন্তু প্রকৃত যে আত্মধর্ম সেটি পালন করছি না। এবং কল্কি পুরাণ এটা লিখেছে, কল্কি অবতারে করবে সকলকে নিধন, নতুন করে আবার সত্যযুগ প্রতিষ্ঠা হবে। কেমন ধর্ম ছিল? সত্যে দেবতারা বাস করতেন স্বর্গে, আর অসুররা বাস করতেন অসুর লোকে। ত্রেতায় যখন আসলো, তখন রামচন্দ্র বাস করলেন অযোধ্যায়, আর রাবণ বাস করলেন লঙ্কায়, 2টি রাজ্যে। দাপরে যখন ধর্ম প্রতিষ্ঠিত হলো, তখন একই পরিবারে কুরু আর পাণ্ডব, একই পরিবারে। আর এখন দেবতা এবং অসুর একই দেহে। আপনি তো ধরতে পারছেন না, দিবাকর কি প্রকৃতপক্ষে সাধু, না দিবাকরের ভিতরে অসুর? আপনি বুঝতে পারছেন না, আমিও বুঝতে পারছি না। বলছে বোঝা খুব কঠিন, এখন একই দেহের মধ্যে আছে দেবতা এবং অসুর। তাই এই আসরিক শক্তিকে মারার একমাত্র উপায় হচ্ছে ভাগবতম কথামৃত। বলে ভবরোগ থেকে মুক্তির একমাত্র ঔষধ ভাগবতম মহাপ্রসাদ।
এই ভাগবত মহাপ্রসাদ আমাদেরকে পান করতে হবে। আমরা ভাত খাই, আমরা অন্ন বা তরকারি বা যারা যাই খাই না কেন, এটি কিন্তু শরীরের যেটি নেওয়ার সেটুকুই নেই, আর বজ্র হিসাবে বিষ্ঠার মধ্য দিয়ে বেরিয়ে যায়। কিন্তু আপনার এই আত্মার মুক্তির জন্য, এটা তো দেহ বেঁচে থাকে, কিন্তু আত্মা, ভৌত দেহের মধ্যে যে অবিনাশী আত্মা থাকে, যাকে বলা হয় দেহি, যাকে বলা হয় অনুচৈতন্য রূপে আপনার এই শরীরের মধ্যে তিনি বাস করছেন, তার মুক্তির উপায় কি? বলে তার মুক্তির একমাত্র উপায় হচ্ছে ভাগবত মহাপ্রসাদ। এটি হচ্ছে ভবরোগের বন্ধনের মুক্তি। ভবরোগ, পরীক্ষিত মহারাজ কি করে ভাগবতম কথা পেয়েছিলেন? এর জন্য ভাগবতে বারবার বলছি, শ্রাবণম কীর্তনম বিষ্ণু শরণম পদোষদীতম বন্দনামর্চনম সখ্যম তস্মাৎমনিবেদনম। ভগবানকে পাওয়ার জন্য ভগবান বললেন, ভক্তির উপায় বললেন 9টি, তাই বলা হচ্ছে নববিধা ভক্তি। নববিধা ভক্তির মধ্যে কোনটি? শ্রবণ। কিন্তু আমরা তো শুনতে চাই না, কারণ আমাদের কানের মধ্যে কি আছে? বড় বড় দুটি অসুর, জানেন তো? আমরা শুনেছি, ভাগবতেই পড়বেন, ভগবান বিষ্ণু বধ করেছিলেন 2 অসুরকে। এই 2 অসুরের নাম কি? তারা বিষ্ণুর অংশ, মধু আর কৈটব। আপনি কি মনে করেন আমাদের দেহের মধ্যে মধু কৈটব নেই? তাই তো আমরা বাইরের কথা শুনতে পাচ্ছি না। এই মধু কৈটব এই দ্বারকে রুদ্ধ করে রেখেছে। ভগবান বিষ্ণু যেরকম 5000 বছর যুদ্ধ করে উনি মধু কৈটবকে দ্বিখণ্ডিত করেছিলেন, তদ্রূপ আমাদেরকে বারবার এই ভাগবত কথামৃতের মধ্য দিয়ে, সাধু সঙ্গের মধ্য দিয়ে ওই মধু কৈটব দৈত্যকে দ্বিখণ্ডিত করতে হবে। তাহলেই আমরা পরব্রহ্মের সাথে আমাদের লীলা শুনতে হবে, কিন্তু লীলার মধ্যে অন্তর্নিহিত দর্শনটাকে অনুভব করতে হবে। এটা যদি ভিতরে না যায়, কোনো লাভ হবে না। পরীক্ষিত মহারাজ কলিকে যখন মারার জন্য উদ্ধত হলেন, কলি তো কপট, কলি চরণাশ্রিত হয়ে বললেন, আমাকে মারবেন না, আমি আর কখনো ক্ষতি করব না বলে কলি অন্তহিত হলেন। কিন্তু কপট, কপটের যে কাজ, যে কাজটি আমাদের হয়, সাথে সাথে উনি মহাত্মা ক্ষমা করে দিয়েছেন। কলি অপেক্ষা করছে কখন তার সময় আসে, কারণ পরীক্ষিতকে দেহান্ত প্রাপ্তি না হওয়া পর্যন্ত কলির রাজ্য শুরু হবে না। একদিন উনি গেলেন বনের মধ্যে। আপনারা জানেন এই গল্প, কিন্তু গল্পের একটি তাৎপর্য আছে, অন্তর্নিহিত দর্শন আছে, এবং ভাগবতম কেন শুনতে হয় এবং কি করে পরীক্ষিত মহারাজ এই ভাগবতকে প্রতিষ্ঠিত করলেন, সেটির জন্য অন্তত এই উপাখ্যানটা আমাদের শোনাটা দরকার। কি করলেন? 6 দিন যখন তৃষ্ণার্ত, গলা শুকিয়ে যাচ্ছে, মৃত সর্পের মধ্যে কলি ভর করলেন। কলির কুপ্রভাবে সাথে সাথে যিনি মুনি ঋষিদেরকে কখনো অপমান করেননি, একটি মৃত সর্পকে উনি জড়িয়ে দিলেন গলায়। এই গলায় যখন জড়িয়ে দিলেন, তার একমাত্র পুত্র, আপনারা জানেন, শৃঙ্গী, ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা, পিতার এই অপমানকে সহ্য না করতে পেরে ব্রহ্ম শাপ দিলেন, তুমি যেই হও, আমার পিতাকে যে এইভাবে অপমান করেছো, আমি তোমাকে ব্রহ্ম শাপ দিলাম, 7 দিনের মধ্যে তোমার দেহান্তর প্রাপ্তি হবে। এখানে 2 থেকে 3টি বিষয়বস্তু রয়েছে। এক, ভাগবতে বলছে কখনো অসাধুকে সঙ্গ করা যাবে না, তার থেকে দূরে থাকাই শ্রেয়। দ্বিতীয়, ভুল বুঝে কখনো সাধু মহাত্মাকে অপমান করতে পারবে না, যদি অপমান করো তার দণ্ড তোমাকে পেতে হবে, তুমি যাই হও না কেন। ব্রাহ্মণকে করেছিলেন,
তার একমাত্র পুত্র ব্রহ্মনিষ্ঠার কারণে তিনি অভিশাপ দিলেন, আকাশ থেকে বজ্রধ্বনি হলো, তথাস্তু তাই হবে। দেখেন যে পরীক্ষিত মহারাজ অভিমন্যু তনয় ভগবান শ্রীকৃষ্ণ যাকে মায়ের গর্ভ থেকে বাঁচিয়েছিলেন, কিন্তু ব্রহ্মশাপে আর কিন্তু উনি বাঁচলেন না। উনি যখন জানতে পারলেন আমি আর বাঁচব না, পিতা শ্রমিক মুনি ধ্যানস্থ ধ্যান থেকে ভঙ্গ হয়ে বললেন, তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়েছ, কি করেছো তুমি? তখন বললেন, সে তো মারা যাবে, তাহলে তার উদ্ধারের উপায় কি? সেই তটে মহাভাগবত সভার আয়োজন করা হলো। বেগের নিগুড় তত্ত্বের, ব্রহ্মতত্ত্বের জ্ঞান। প্রশ্ন হলো, এই ব্রহ্মতত্ত্বের জ্ঞান পরিবেশন করবে কে? বলবে কে? বলবে তো একজন, কিন্তু সেই তটে ছিলেন কত মুনি? 60,000 মুনি ঋষি। ঋষি অঙ্গিরা, পুলস্ত পুলহ, বেদব্যাস, পরাশর, বশিষ্ঠ, নারদ, নাম জানা না জানা বহু মুনি ঋষি। শুধু ঋষিদের কথা বললাম, সেই রাজ্যের সকল লোক ছিল। তখন তো মাইকের ব্যবস্থা ছিল না, সকলে তো শুনতে পারেনি, কিন্তু এসেছিল সময় পুণ্যকর্মের। কারণ ভাগবত কথা যখন বলা হয় তখন একটি বাতাসে ভাইব্রেশন তৈরি হয়, শব্দ তরঙ্গের তৈরি হয়। সেই শক্তি কিন্তু বহুদূর পর্যন্ত যায়। যদি এই শক্তি ওখানে আছে, ওখান থেকে কানেকশন এখানে হচ্ছে। এই দুজন লাইভ করছে, অর্জুন দা এবং অহর্নিশ লাইভ করছে, এই বিশ্বের সবাই দেখবে। তাহলে দেখেন তার ভিতরে তরঙ্গ শক্তি আছে বলে আমেরিকায় বসেও দেখতে পাবে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে। তাহলে মহাশক্তি আছে। সাথে সাথে একটি সভার যখন আয়োজন করা হলো, সবার মধ্যে ব্যাসপীঠে বসানো হলো বেদব্যাস তনয় সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামীর বয়স তখন কত? 16। তার বস্ত্র নেই, কিচ্ছু নেই, কিন্তু সকল ঋষি মুনিরা তাকেই বসালেন। তাই শাস্ত্রে বলছে, মেধা দিয়ে ব্রহ্মতত্ত্ব লাভ করা যায় না, জ্ঞান দিয়ে লাভ করা যায় না। আমার অনুকম্পা, আমার কৃপা যার উপর বর্ষিত হয়, তিনি ব্রহ্ম জ্ঞানে জ্ঞানান্বিত হন এবং তিনি এই ব্যাসপীঠে বসে প্রবচন করবেন। কিন্তু ব্যাসপীঠে উনি বসেছেন, এখনো গুরুবরণ হয়নি। 60 বছরের রাজা 16 বছরের বাচ্চাকে, বয়সে তো 16, বলছে বয়স না, উনি জ্ঞানকে আশ্রয় করেছেন। তাই চরণ যুগলকে আগে ধূত করলেন পরীক্ষিত মহারাজ, চরণকে ধূত করলেন, গুরু বরণ করলেন, গুরুকে ফুল দিয়ে বরণ করলেন। ব্যাসপীঠে বসলেন, উনি প্রবচন করছেন। একটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় করতে করতে যখন দ্বাদশ স্কন্ধে প্রবেশ করেছে, সুখদেব গোস্বামীর কণ্ঠরুদ্ধ হয়েছে। পরম ব্রহ্ম চান না আর কন্টিনিউ হোক। সুখদেব বলছে, আমি ভুলে যাচ্ছি কেন, আমি কেন আর বলতে পারছি না। কিন্তু সুখদেব গোস্বামী একটি কথা বলেছিলেন, হে রাজন, আমি যতটুকু ব্রহ্মতত্ত্বের জ্ঞান তোমাকে দিলাম, পৃথিবীর কোনো শক্তি নেই ইচ্ছাকৃতভাবে তোমার দেহান্তর প্রাপ্তি ঘটায়। একমাত্র পিতামহ বিশ্বের মতো যদি তুমি স্বেচ্ছায় চাও, তাহলেই তোমার দেহান্তর প্রাপ্তি হতে পারে, নচেত নয়। কিন্তু ভাগবত কথায় ওই মুনি ঋষি ওই তটের মধ্যে কেউ 1 প্রহর শুনেছিল, কেউ 2 প্রহর, কেউ 3 প্রহর, কেউ 4 প্রহর, কেউ 3 দিন, কেউ 5 দিন, কেউ 7 দিন কন্টিনিউ করেনি, করেছিল আর একজন বটবৃক্ষের নিচে দূরে। উনি দেখেছিলেন, তিনি কে? উক্কুশ্রবা ঋষি, যাকে মতান্তরে বলা হয় সুক্ত গোস্বামী। তিনি শ্রবণ করেছিলেন, আর কেউ না। উনি যখন চলে গিয়েছেন সন্ধ্যা, তখন ডুবুডুবু অবস্থা, বিশাল একটি সর্প ফুলের কড়ির মধ্য থেকে আবাহন করলেন। তুমি বলেছিলে এই পাণ্ডবদের মধ্যে একটি বংশকে তুমি দংশন করবে, তুমি পরিতৃপ্ত হও। তখন জন্মেঞ্জয়ের কাছে সব দিয়েছেন রাজ্যের ভার। একটি বৃহৎ সর্প হয়ে
দংশন করলো, উনি লুটিয়ে পড়লেন। এবার যে ঘটনাটা ঘটলো, তখন কোনো ক্রিয়াদি অনুষ্ঠান হয়নি, কিন্তু ভৌত দেহ থেকে ঋষিগণ দেখছেন জ্ঞানচক্ষু দ্বারা বিশাল জ্যোতির্ময় স্বরূপ দিব্য রথে করে কে যেন যাত্রা করছে। ঋষিগণ ছুটে এসে বললেন, এই অভূতপূর্ব ঘটনা কি করে ঘটলো, যেটি তো হওয়ার কথা নয়। সুখদেব গোস্বামীর কাছে যখন ছুটে গেলেন, বললেন, ভাগবত আর ভগবান সাক্ষাৎ ভগবান। ভাগবত আর ভগবানই কোনো ভেদ নেই। গীতা হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মবাণী, আর ভাগবত হচ্ছে ভগবানের পথ চলা, যেটি লিখেছেন আমারই পিতা, তিনি লিখেছেন এই ভাগবত। তাহলে এই ভাগবতে সপ্ত ব্রহ্মের যে কথাগুলো, তার শরীরে সব ব্রহ্মময় হয়ে গিয়েছে। তাই জ্যোতির্ময় স্বরূপ সেই যে আত্মা ছিল, সেটি পরব্রহ্মে চলে গিয়েছে। তখন বললেন, আমরা তো এটাকে না বোঝার কারণে আমরা অনেকেই শ্রবণ করতে পারিনি, আপনি পুনরায় বলুন। সুখদেব গোস্বামী কিন্তু দ্বিতীয়বার আর ভাগবত প্রবচন করেননি। কি বলেছিলেন, যদি তোমরা এই রসময়, এই জ্ঞানময় কথা শুনতে চাও, তোমরা একজনের কাছে যাও। তিনি কে? সুত গোস্বামী, তার কাছে যাও। তিনি বলেছিলেন পরে। তাই আপনারা যারা এসেছেন, কখনো আসছেন, কখনো যাচ্ছেন, কখনো উঠছেন, কখনো থাকছেন, কখনো কথা বলছেন, কেউ 1 মিনিট, কেউ 2 মিনিট, কেউ 5 মিনিট, ভাগবত বলে দিচ্ছে। যদি শ্রদ্ধা যুক্ত হয়ে আপনি যদি এই হরি কথা, এই ভাগবত কথা আপনি যদি শ্রবণ কীর্তন না করেন, তাহলে কখনো চৈতন্যের সাথে আপনি যুক্ত হতে পারবেন না। তাই ভাগবত আসলে বসতে গেলে শ্রবণ করতে হবে। তাই বারবার বলছেন, নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হলো শ্রবণ। শ্রবণ করেই যদি পরীক্ষিত মহারাজ সবার আগে যদি ভাগবত ধাম প্রাপ্ত হয়, ভগবান তো বলেননি যিনি বলবেন তিনি আমার ভক্ত, ভগবান বলেছেন যিনি শোনেন তিনিও আমার ভক্ত, যিনি বলেন তিনিও আমার ভক্ত, যিনি স্মরণ করেন তিনিও আমার ভক্ত, যিনি অর্চনা করেন তিনিও ভক্ত, যিনি বন্দনা করেন তিনিও আমার ভক্ত, যিনি সেবা করেন গুরু সেবা, জগতের সেবা, তিনিও আমার ভক্ত, যিনি সাক্ষ্য ভাবে থাকেন সখা ভাবে তিনিও আমার ভক্ত, যিনি তার ভাবে থাকেন হরিদাসের মতো হনুমানের মতো তিনিও আমার ভক্ত, যিনি সবকিছুকে ঈশ্বরকে অর্পণ করেন তিনিও আমার ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনাদেরই গুরু মহারাজ আমার অত্যন্ত কিন্তু শ্রদ্ধাভাজন। তিনি ওখানে বসে আছেন আর আমি ব্যাসপীঠে ছোট ভাই প্রবচন করছি। আমাকে অত্যন্ত স্নেহ করেন, অনেক নিগুড় তত্ত্বের সম্পর্ক, গভীর সম্পর্ক। প্রভুপাদ সঞ্জয় গোস্বামী উনি বসে আছেন, কালকে এসেছেন, আপনাদের এখানে মন্দির উদ্বোধন করেছেন। আসলে এটি সত্য। আরেকটি কথা নাম, হ্যাঁ, আপনাদের খুব ভালো করেছেন উচ্চ স্তরে, যেটি বলে যায়। আজকের এই রিলেটেড কথা মনে পড়ে গেল, তাই বলছে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ সাহা তস্কত্তারমোপি বিদ্ধি মাম বিদ্ধি আকত্তারমব্যয়ম। আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি গুণ আর কর্ম অনুসারে। আবার বললেন, ওং তৎসাদিতি ব্রহ্মাণা ত্রিবিদসিত ব্রহ্মাণা তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিত পুরা। ব্রাহ্মণ বেদ এবং যজ্ঞ আমার স্বয়ং মুখ থেকে এসেছে। 3টি কর্ম ব্রাহ্মণকে দিয়ে করলে সবচেয়ে ভালো হয়। কি কি কর্ম? যদি কোনো পূজাদি কর্ম হয়, যদি কোনো হোম যজ্ঞ হয়, যদি কোনো বিগ্রহ প্রতিষ্ঠা করতে হয়, যদি কোনো অন্ন নিবেদন করতে হয় ভগবানকে, বলে ব্রাহ্মণ দ্বারা করিলে ওটি গোবিন্দ গ্রহণ করেন। এটি আমার কথা না, এটি শাস্ত্রের কথা, যেটি আপনারা করেছেন। এই বিগ্রহ মন্দির প্রতিষ্ঠা, এটি আমার কথা না, কিন্তু গোবিন্দের কথা। কত জায়গায় রেফারেন্স নেবেন? মহাভারতের অনুশাসন পর্ব যান, সেখানেও পিতামহ ভীষ্ম নিজে করেননি, ভগবান শ্রীকৃষ্ণ নিজে করেননি, সেখানে যজ্ঞ করেছিলেন কে কে আপনি দেখেন। ভগবান বলছেন এটি বিধান। আরেকটি কর্ম দীক্ষা।
দক্ষিণ কর্ণে যে দীক্ষা, বলে একমাত্র ব্রাহ্মণই দীক্ষা দেবে। এই দীক্ষা দক্ষিণ কর্ণে ব্রাহ্মণ দিয়ে নিলে ভগবান বলছে ওটি ব্রহ্মতত্ত্বের জ্ঞান তার ভিতরে যাবে। কতকগুলো জায়গা, এই জায়গাগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, এ প্রসঙ্গে কথা বলতাম না, কিন্তু একটি ভালো কাজ করেছেন, অনেকে করেছেন তাই বলছি। বলছে এই ডিপার্টমেন্ট সৃষ্টি করেছি আমি। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও দেখবেন সন্দীপুনি মুনির আশ্রমে যখন গিয়েছিলেন, তখন সন্দীপুনি মুনির আশ্রমে উনি জগতের লোকগুরু, উনি জগৎগুরু, কিন্তু সন্দীপুনি মুনির আশ্রমে উনি চরণ ধৌত করে ভগবানকে লাস্টে বলেছিলেন, আপনি বলুন হে গুরুদেব আপনি কি দান নিতে চান? তখন বলেছিলেন, তোমার যে গুরু ভাই আছে এই গুরু ভাইকে আমাকে দিয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ তাই করেছিলেন। নিজে আচরি ধর্ম অপরে শেখায়, চৈতন্য মহাপ্রভু বললেন। সেজন্য ভগবান বলছেন এই ডিপার্টমেন্ট সৃষ্টি করেছি আমার ব্যালেন্স করার জন্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেউ বড় নয়, কিন্তু কি বর্ণের কারণে, গুণের কারণে ব্রাহ্মণ জ্ঞান তাই আমি উচ্চে রেখেছি, জ্যেষ্ঠ সে মস্তক স্বরূপ, ক্ষত্রিয় হস্ত স্বরূপ, বৈশ্য উরু স্বরূপ, শূদ্র পদ স্বরূপ, পদ পদ মানে ভগবানের পদ স্বরূপ। তার মানে এটি চারটি ব্যালেন্স করার জন্য, সবার সাথে সবাই যুক্ত। ভগবান বলছে শূদ্র আমাকে আশ্রয় করলে সেও আমাকে পাবে, ব্রাহ্মণ আশ্রয় করলে পাবে, ক্ষত্রিয় আশ্রয় করলে পাবে, বৈশ্য আশ্রয় করলে পাবে। তাই ভগবান একটি শ্লোক বললেন, শ্রেয়ানো সা ধর্ম বিগুণ পরাধর্ম তনুষ্ঠিতাৎ সা ধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তুমি যদি তোমার স্বধর্ম স্ববর্ণ ত্যাগ করে অন্য ধর্ম বর্ণ গ্রহণ করো, তাহলে ইহকুল পরকুল উভয়কুলই তোমার নষ্ট হয়ে গেল। এটি আমার কথা না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। এজন্য কেউ ছোট নয়, কেউ বড় নয়, যার যার ডিপার্টমেন্টের কর্ম ভগবান বিধিবিধান করে দিয়েছেন, সেই বিধিবিধান অনুযায়ী কর্ম করতে হবে। চৈতন্য মহাপ্রভু বললেন, বেদ বিধি মানে না যারা, নিছক জানিবে মেলোচ্ছ তারা। বেদের বিধিবিধান মান্য করতে হবে আমাদেরকে। প্রেম সে বলুন নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। আমরা ভগবান বললেন, প্রথম বলেছিলেন ভক্তির ক্ষেত্রে আমরা ভগবানকে স্মরণ শুনেছিল, শোনার মধ্য দিয়ে দিব্যধাম বলেছিল সুখদেব গোস্বামী, বলার মধ্য দিয়ে ভাগবত ধাম স্মরণ করেছিল। কে স্মরণ করেছিল? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম স্মরণ করেছিল কে? প্রহ্লাদ মহারাজ। আরো স্মরণ করেছিল অনেকেই, স্মরণ করেছিলেন প্রহ্লাদ মহারাজ। দেখেন ভাগবতের আচার্য কয়জন? কয়জন? 12 জন। 12 জন। কে কে? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিলা, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, সুখীর বয়ম। তার মানে এই 12 জন আচার্যের মধ্যে সবচেয়ে কম বয়সে যিনি আচার্য, তিনি হচ্ছেন ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদের বয়স কয় বছর? তখন 5 বছর ছিল। 5 বছর বয়সে আচার্য। চিন্তা করতে পারেন, বয়স দ্বারা হবে আচার্য? হবে না। বলে 5 বছর বয়সে আচার্য। কি করে হলেন? মা কায়াধুর গর্ভে যখন ভক্ত প্রহ্লাদ ছিলেন, তখন দেবর্ষি নারদ প্রতিদিন মা কায়াধুকে ব্রহ্মতত্ত্বের এই রস সমৃদ্ধ জ্ঞান তাকে শোনাতেন। আর সমাপন অন্তে কি বলতেন? উলুধ্বনি দাও, উলুধ্বনি দিতেন। সেই কিন্তু সত্য যুগ থেকে উলুধ্বনি আসছে। উলুধ্বনি দিতেন, ব্রহ্মকে সমর্পণ করতেন। এই গর্ভের মধ্য থেকে ভক্ত প্রহ্লাদ যত ব্রহ্মতত্ত্বের জ্ঞান সব নিয়েছিলেন। গুরু গৃহে যখন পাঠানো হলো, গুরুদেবকে বললেন, তুমি সব রাজসিক কার্য শেখাও, আর বলো এই ত্রিভুবনে একমাত্র আমি ঈশ্বর। চিন্তা করেন। কিন্তু তিনি গিয়েছেন গুরুগৃহে, গুরুগৃহে অন্যান্য যে বাচ্চা আছে বাচ্চাদেরকে মিসগাইড করছে। গুরুদেব যা বলেন আর এ যা বলেন তা মেনে না, এর কথাই শোনে। বাবা এসে জিজ্ঞেস করলেন, কি শিখেছো প্রহ্লাদ? বলে, শিখেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র ব্রহ্মই সত্য। তিনি কে? তিনি হচ্ছে হরি।
বলে হরি বলে কিচ্ছু শিখিনি, যাও চলে যাও। গুরুদেবকে ডেকে বললেন কি শিখিয়েছেন, যদি আপনার পুনরায় এই ধরনের কথা বলে আপনাকে গড্ডান দেব। ভীত সন্ত্রস্ত আবার শুনেছেন। আবার কয়েক মাস পরে গিয়ে ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস করছেন তুমি কি শিখেছ? বলে বাবা শিখেছি একটাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছুর মধ্যে সেই এক ঈশ্বর আছেন। বলে কে ঈশ্বর? বলে সেই হরি। বলে একে তো আর রাখা যাবে না। বলে যাও আমার চোখের সামনে দিয়ে একে নিয়ে যাও। টানতে টানতে পাহাড়ে নিয়ে গেল। বলে পাহাড়ের উপর থেকে ফেলে দাও। মা কাহাদু কাঁদছে, যখন রক্ত বেরোচ্ছে অঝরে পাহাড় থেকে ফেলে দিয়েছে। ভগবান শ্রীহরি নারায়ণ একটি পদ্মপত্র তৈরি করলেন, পদ্মের উপরে গিয়ে পড়লেন। এরপরে বলছেন প্রহ্লাদ ফিরে এসেছে। এরপরে হাতির নিচে দেওয়া হলো, হাতি তাকে প্রণাম করছে। সর্বশেষ কি করছে, তার পিসিমা বলছে দাদা তুমি তো মারতে পারলে না, তা ব্রহ্মাজি আমাকে একটি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? এরকম উত্তরীয়। বলে এই বস্ত্র দিয়ে আমি তাকে রাখবো, সে পুড়ে যাবে কিন্তু আমি পুড়বো না। ভগবান হরির কি কৃপা, বস্ত্র যুগল সাথে সাথে গিয়ে ভক্ত প্রহ্লাদের গায়ে উড়ে পড়লো, আর আগুনে পুড়ে মরল তার পিসিমা হোলিকা। যে হোলিকা দহন হয় ভারতে দেখবেন বিভিন্ন জায়গায়, হোলিকা দহন মানে শত্রুকে নাশ করছেন আপনি। এরপর কি করলেন, কোনো কিছুতে যখন মানতে পারেন না, হিরণ্যকশিপুর নিজেই দিলেন কালকূট বিষ নাড়ুর মধ্যে। নাড়ুর মধ্যে কালকূট বিষ দিয়েছেন। দুই দাড়ি নিয়ে গেছে ভগবান চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করে কালকূট বিষ নিয়েছেন, আর দুটি নাড়ু দিয়েছেন। দুটি দাড়ি দেখলেন ভক্ত প্রহ্লাদ তখন ধ্যানস্থ। দুই দাড়ি সাথে সাথে তারা কন্দন করছেন অশ্রু বিসর্জ। হরি তুমি আমাকে দর্শন দিলে। কালকূট বিষ খেয়েও মরে গেল না। ভক্ত প্রহ্লাদ মনে করছে যে মারা গিয়েছে। অন্যান্য দাড়িরা যখন এসেছে তখন দেখে ভক্ত প্রহ্লাদ সেখানে হাসছে খেলছে। বলে তুই মরিসনি? যখন তাকে এবার নিয়ে আসলো সভার মধ্যে, সে তো ভীত সন্ত্রস্ত, সকলেই আছে সবাই। বলছে তোর হরি কোথায়? গীতা কি বলছে? বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মম প্রপদ্যতে বসুদেবম সর্বমিতি সা মহাত্তা সুদুর্লভঃ। বহু বহু জন্মের পরে যিনি জানেন এক বাসুদেব ছিলেন, এক বাসুদেব আছেন, এক বাসুদেবী থাকবেন, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। ভক্ত প্রহ্লাদ দেখেছিলেন। ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞেস তোর হরি কোথায়? বলে বাবা তোমার মধ্যে হরি। বলে আমি হিরণ্যকশিপুর? বলে না, দেখছি তো হৃদয়ের মধ্যে সব হরি। বলে মন্ত্রী? বলে এর মধ্যে হরি। এই সবার মধ্যে যারা আছে সবাই হরি। ভক্ত যদি বিশ্বাস করে, ট্রাস্ট করে, বিলিভ করে, ভক্ত যদি আবাহন করে, ইয়া গাচ্ছ তুমি এসো, ইয়া তিষ্ঠ তুমি বসো, ইয়া সন্নিরুদ্ধ, বলে না অনেক মন্ত্র বলি না, তা এই যে আবাহন করছে হে হরি, চোখ মুদিত হয়ে অর্ধমুদিত অবস্থায় হে হরি তুমি যদি সত্যি সর্বভূতের মধ্যে তুমি থাকো, আমি যদি আত্মজ্ঞান দিয়ে তোমাকে দর্শন করি, তুমি প্রকট হও। ফটিক স্তম্ভকে প্রহার করেছে, স্তম্ভ বিদীর্ণ করে নরসিংহ রূপ ধারণ করে কি করলেন? বেরিয়ে আসলেন। হিরণ্যকশিপুর তো আর কেউ ছিল না, ভগবানের জয় আর বিজয়। নাথন তারা বললেন তুমি বরপ্রাপ্ত ছিলে, দিনেও মরবে না, রাতেও মরবে না, তা এখন দেখো গোধূলি আর কি আকাশেও মরবে না, তুমি মাটিতেও না, তাই উরুর উপর রাখলেন। অস্ত্র না, শস্ত্র না, কোনো দেবতা না, দানব না। দেখো আমি দেবতা না, দানবও না, অর্ধেক। আবার আমি নারীও না, আমি নরও না, আমি নাখন দ্বারা সাথে সাথে বধ করলেন, চিনলেন। ভক্ত প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। বিশ্ব ব্রহ্মাণ্ড তখন থরহরি কম্পিত, কেউ তাকে স্তব্ধ করতে পারছে না। দেবর্ষি নারদ থেকে কোনো ঋষি মুনি কেউ। ভক্ত নারদ করলেন, ভক্ত প্রহ্লাদকে বললেন এই হরিকে ঠিক করতে গেলে এখন তোমাকে কি করতে হবে? তোমাকে কাছে যেতে হবে। হরিকে স্তুতি করলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে
প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ বহুভাবে যখন স্তুতি করছেন, হরির আঙুলকে যখন স্পর্শ করলেন, হরি তখন ভক্ত প্রহ্লাদকে কোলে তুলে নিলেন। স্মরণ করিলেও ভগবানকে পাওয়া যায়। বলুন নৃসিংহ ভগবান কি জয়, ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয়, অনাদিরাদি গোবিন্দর কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে বলুন হরি হরি বলুন। হরে কৃষ্ণ। আমার মুখে নাম আর হাতে কি, হাতে হাতে হোলি, হাতে কাম, মুখে নাম, হাতে একসাথে একটা কীর্তন করে নিই। আমরা 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেবো, বেশি দেরি করবো না। শেষ প্রসঙ্গে চলে যাব অল্প কিছু। মুখে নাম আমরা একটু কীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ একসাথে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। আমাদের ভগবান বলেছিলেন, ভগবান বললেন চতুর্থ কি সেবা। আমাদের এসছেন, বর্দা বলা যাবে না, প্রভু এসছেন, প্রভু হ্যাঁ আসন আসন গ্রহণ করুন। আমাদের ভগবান বললেন শ্রবণ কীর্তন স্মরণ আর কে সেবা। সেবা করেও ভগবানকে পাওয়া যায়, সেবা করেও ভগবানকে পাওয়া যায়, কিচ্ছু লাগে না। এরকম বহু মহাত্মা পাবেন যারা সেবা করেছিলেন ভগবানকে, জগতের সেবা করেছিলেন। যদি আমরা গুরু সেবার কথা বলি তাহলে আপনি নরোত্তম ঠাকুরের জীবন কাহিনী বললে বহুক্ষণ সময় লাগবে। একমাত্র একজনকে শিষ্য করলেন লোকনাথ গোস্বামী। আপনারা জানেন সেবা করেই কিন্তু দ্বিজ নরোত্তম দাসে কয় মোর যেন এই হয়, তাই না? লক্ষ্মীজি কি করলেন? যখন আদি নারায়ণ রূপের উপর অনন্ত সমুদ্র শরীরে, মানে উনি সাগরে ভাসলেন, সেই সাগরে কি করেছেন লক্ষ্মীজি? মা লক্ষ্মী পদ সেবা করেছিলেন, নারায়ণের সাথেই থাকলেন। যদি আমরা সেবার কথা বলি, আবার দেখেন শ্রীমন চৈতন্য অবতারে সেবার মাহাত্ম্য, দীনতার মাহাত্ম্য যিনি দেখান, মানে দীনতা, দৈন্য ভক্ত, তিনি কিন্তু হরিদাস ঠাকুর। তাহলে সেবার কথা বললে ভগবান সেবা, গুরু সেবা, এগুলো কিন্তু আমাদের অত্যন্ত দরকার। ভগবানকে সেবা দিতে হবে, গুরুকে সেবা দিতে হবে, পিতা মাতাকে সেবা দিতে হবে। সেই সেবার কথা কিন্তু বারংবার আমাদেরকে বলেছেন। এই জন্য সেবার মধ্য দিয়ে ভগবানকে আমরা লাভ করতে পারি ভক্তি পথে। পঞ্চম বন্দনা, অর্চনা, সাক্ষ্য দাস্য, আত্মনিবেদন। আমি 5 থেকে 7 মিনিট সময় নেব, আমি আর খুব বেশি
উপাখ্যানে যাব না। সাক্ষ্য ভক্ত কে ছিল? বন্দনা করেছিলেন কে? অর্চনা করেছিলেন কে? হ্যাঁ, হরি বল, কে বলেছিলেন? হ্যাঁ, অনেকগুলো পাবেন। একটা অক্রুর করেছিলেন, আবার পৃথু মহারাজ করেছিলেন, তাই না? আর কে করেছিলেন? সখা ভক্ত কে ছিলেন? সখা ভক্ত কে ছিলেন? অর্জুন। সখা, অর্জুনের মতো সখা ভক্ত কেউ নেই। অর্জুনকে এই ব্রহ্মতত্ত্বের জ্ঞান দেওয়ার জন্য ভগবান পরীক্ষা করেছিলেন 3 বার। আমার জানা মতে, হয়তো আপনাদের বেশি জানা থাকতে পারে। প্রথম পরীক্ষা করেছিলেন কোথায়? ভগবান যখন একটি সিংহাসন রেখেছিলেন মস্তকের পাশে, সুভদ্রা, বোন সুভদ্রা এবং দাদা বলরামকে বলেছিলেন, আমি প্রথমেই যাকে দর্শন করব তার মনের অভিলাষ পূর্ণ করব। ভগবান ঘুমিয়ে আছেন, অনাদির আদি গোবিন্দ, আর রাজা ও কি নিচে বসে? রাজা এসেই বসলেন সোনার সিংহাসনে। ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ায় আছেন, যোগনিদ্রায় পরীক্ষা করছেন। পার্থ এসে বসলেন চরণের পাশে। ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, ভগবানের নিদ্রা ভঙ্গ হয় না, চরণকে স্পর্শ করেছে ভক্তি ভাবনা। সাথে সাথে ভগবান বললেন, হে পার্থ, তুমি কখন এসেছো? ভগবান আর পার্থ ছিল অত্যন্ত মিত্র, কাছের বন্ধু। তখন বললেন, হে বাসুদেব, আমি অনেক আগে এসেছি। দুর্যোধন তখন দুর্যোধন বললেন, আমি তো বহু পূর্বে এসেছি, কই আপনি তো আমাকে বললেন না। বলে, আপনি যদি আমার মস্তকের উপর বসে থাকেন তাহলে আমি আপনাকে দেখবো কি করে? ভগবান বুঝিয়ে দিলেন, তোমার ভক্তি নেই। তুমি যে হতে পারো অতুল ঐশ্বর্যের মালিক, কিন্তু আমার কাছে তুমি কিচ্ছু না। পার্থকে বললেন, তোমার মনের অভিলাষ পূর্ণ করব, তবে তার আগে একটি ঘটনা দেখায়। উনি তো লীলাময়, রসময়, প্রেমময়, তিনি দেখাচ্ছেন। এই দেখো, তোমার চোখের সামনে এক অক্ষয়িনী নারায়ণী সেনা, যারা ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্যের মতো মহারথী, এরা সকলেই এক পক্ষে যুদ্ধ করবে। আমি নিরস্ত্র, অস্ত্র নেই, শস্ত্র নেই, বাসুদেব কৃষ্ণ যুদ্ধ করব, মানে অংশগ্রহণ করব। তুমি কাকে নেবে বলো? কি বলেছিলেন? বলেছিলেন, আমাদের জ্যেষ্ঠ বলেছেন, বাসুদেব যেখানেই থাকবে আমরা তার পক্ষই অবলম্বন করব। আমরা জানি না এই যুদ্ধে আমরা পরাজিত হব না আমরা রাজত্ব পাব। তো ধর্ম রক্ষতি ধর্ম, আমার জ্যেষ্ঠ যা বলেছে এটি রক্ষা করাই আমার ধর্ম, এবং আমরা কখনো ধর্মকে পরিত্যাগ করতে পারি না। হে বাসুদেব কৃষ্ণ, আপনি আমাদের পক্ষই অবলম্বন করুন। দুর্যোধন এসেছিল, বলো, বুড়ো কিচ্ছু বোঝে না, এক অক্ষয়িনী নারায়ণী সেনা থুয়ে এক নিরস্ত্র কৃষ্ণকে নিলেন। কিন্তু দেখেন, যিনি প্রধান তিনি যদি বিপক্ষে থাকে, তার সৈন্য কি সঠিকভাবে যুদ্ধ করবে? যার ইশারায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড মুহূর্তে স্টপ হয়ে যায়, যেটি দুর্যোধনের সবাই কিন্তু দেখিয়েছিলেন যে আমি কি। ভগবানের পরীক্ষা হয়ে গেল দুটো। তৃতীয় পরীক্ষা, গীতার জ্ঞান যখন দেবেন, বিশ্ব পর্বের গীতার জ্ঞান যখন দেবেন, তখন অর্জুন বলছেন, আমি সকলকে দেখতে চাই। তখনও বুঝতে পেরেছেন দ্বিধান্বিত, এখনো পর্যন্ত তার মাইন্ড সেট আপ হয়নি। ভগবান কিন্তু বলেন না তুমি এটি করো, বলতেই পারতেন। ভগবান পরীক্ষা করে করে খাঁটি করেছেন, জগতের লোককে শিক্ষা দিচ্ছেন যে আমিও কিন্তু ভক্তকে পরীক্ষা করি বারংবার। কখনো বিপদ দেই, আপদ দেই, দুঃখ দেই, কষ্ট দেই, শোক দেই, রোগ দেই, দেখি আমার প্রতি তোমার শ্রদ্ধা ভক্তি আছে কিনা। ভগবানও তাই করলেন। অর্জুনকে বলছেন, অর্জুন তুমি দেখো, এই পিতামহ ভীষ্ম, তোমার বাবা যখন দেহান্তর প্রাপ্তি হয়, একমাত্র এই পিতামহ ভীষ্মের অনুকম্পায় তোমরা বেঁচেছিলে। গুরু দ্রোণাচার্যের কৃপায় তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর হয়েছ। কুলের আচার্য, কৃপাচার্য, মহারথীগণ, ভ্রাতুষ্পুত্র, ভ্রাতা সকলেই তোমার আত্মীয় স্বজন। তুমি কি করবে? বলছে, আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব না, আমি বাণ ত্যাগ করলাম, মানে গান্ডীব ত্যাগ করলাম। ভগবান রেগে গিয়ে বললেন, তুমি প্রজ্ঞের মতো কথা বলছো, আচরণ করছো মূর্খের মতো। হে কুন্তি, এটি তোমার শোভা বর্ধন করে না। এমন কোনো সময় ছিল না যখন এই সকল রাজা নৃপতিরা ছিলেন না, এবং ভবিষ্যতে এদের অস্তিত্ব কখনো নষ্ট হবে না। কাদের কথা বলেছিলেন? আত্মার কথা। মানে ভবিষ্যতে বহু পূর্বে এরা অন্য রূপে ছিল, অন্যভাবে ছিল। তুমিও ছিলে, আমিও ছিলাম। এখন আমরা এই সময় এসেছি কৃষ্ণ রূপে, তুমি অর্জুন রূপে। তোমার মনে নেই? আমার মনে আছে, কারণ আমি
জন্ম কর্মো চ মে দিব্যমেবং য ব্যক্তি তত্ত্বাৎ তত্ত্বাদেহ পুনর্জন্ম নয়তি মামৈতি সাহার্জনম। আমার জন্ম এবং কর্ম দিব্য, আমার দিব্য জন্ম কর্মকে যিনি যথাযথভাবে জানেন তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এরপর ভগবান কি বললেন? অজৌপি স্তন অব্যয় আত্মা ভূতানামিস্তরৌপি সনাহ প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভব্যামি আত্মমায়া। আমি প্রকৃতিকে নিরাকৃত করিয়া দেহ বিশিষ্ট হই, কিন্তু প্রকৃতপক্ষে আমি দেহ নই, আমি পরমাত্মা। আমি স্বেচ্ছায় আসি জগতের লোকশিক্ষার জন্য। ভগবান 1 অধ্যায় 2 অধ্যায় 3 অধ্যায় করতে করতে যখন 11 স্কন্ধে প্রবেশ করেছেন বিশ্বরূপ দর্শনে, তখনও অর্জুন জিজ্ঞেস করছে 26তম শ্লোকে, বলো তুমি কে? এতদিন সঙ্গ করেছে, এত কিছু করেছে, 26তম শ্লোকে গিয়ে তখন মতান্তরে অর্জুনের বয়স 70 থেকে 71 বছর, তখন গিয়ে জিজ্ঞেস করছে বলো তুমি কে? তাহলে আমরা ভগবানকে কি চিনতে পেরেছি? বলছে তোমার এই চক্ষু দ্বারা তুমি আমাকে দেখতে সক্ষম নও, তোমাকে আমি দিব্য দৃষ্টি দান করছি, দেখো আমি কে। তখন উনি বিশ্বরূপ ধারণ করলেন। এবার অর্জুন স্তুতি করছে, অর্জুন স্তুতি করছে, তুমি অখিল আত্মার আত্মা, তুমি বিশ্বেশ্বর, তুমি বিভু, তুমি সনাতন, তুমি আদি পুরুষ, তোমার আদি অন্ত মধ্য কিচ্ছুই দেখতে পাচ্ছি না। হে বিষ্ণু, তুমি সৌম্য মূর্তি ধারণ করো। আমি বুঝতে পেরেছি তুমি কে। তোমার মধ্যে দ্বাদশ আদিত্য, তোমার মধ্যে 8 অষ্টবসু, তুমি প্রজাপতি, তুমি ইন্দ্র, তুমি সবকিছু, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি বায়ু নৈঋত। তোমাকে কোন দিক তারা প্রণাম করব? সব দিকেই তুমি আছো, তাই 10 দিক দিয়ে তোমাকে প্রণাম করি হে প্রভু। আমি সহ্য করতে পারছি না বলে ভগবান চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করলেন। তখন অর্জুনের কম্পন বন্ধ হয় না। ভগবান দ্বিভুজ মুরারি মোহন বাসী রূপে প্রকৃতস্থ হলেন। অর্জুন বললেন আমি প্রকৃতস্থ হলাম, আমি বুঝতে পেরেছি তুমি আদি পুরুষ, তুমি সনাতন পুরুষ। বলেই অর্জুন চোখ দিয়ে অশ্রুধারা তার বিগলিত হচ্ছে, নিচের দিকে মাটিতে পতিত হচ্ছে, কারণ আনন্দশ্রু পরমকে পেয়েছে। বলে অচ্যুতের ন্যায় তোমার সাথে ব্যবহার করেছি, কখনো আহার করেছি, কখনো বিহার করেছি, কখনো প্রবলভাবে আচরণ করেছি, আমি বুঝতে পারিনি তুমি কে। অর্জুনকে কোলে তুলে বললেন, হে অর্জুন, এই পৃথিবীর ইতিপূর্বে এই দিব্য দর্শন কেউ দেখেনি, এই তুমি প্রথম দেখলে। অন্যভাবে দেখেছে কিন্তু এইভাবে কেউ দেখেনি। এই তাও যা দেখলে আমার এক অংশ দ্বারা তুমি দেখলে, বাকি এক অংশ অব্যক্ত। তখনই অর্জুন কিন্তু গান্ডীব তুলে নিলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন যে কে আমার সাথে। তাহলে অর্জুনকে যদি এইভাবে পরীক্ষা দিয়ে ব্রহ্মতত্ত্বের জ্ঞান দিতে হয়, তাহলে আমাদের কি পরিমাণ পরীক্ষা দিতে হবে? আমরা একটু ভগবানকে শ্রদ্ধা ভরে একটু ভগবানকে যেন সেবা করি, পূজা করি, গুরু সেবা করি, পিতামাতাকে সেবা করি। যারা সধবা নারী আছেন, স্বামীকে যেন অবশ্যই মান্যতা দেই। স্বামী হচ্ছে এই জগতে, যদি স্বামীকে সেবা না করা হয়, স্বামীকে যদি ভালো না বাসা হয়, তাহলে বলেছে পরব্রহ্মরূপে যিনি আছেন ওই জগৎপতি, তাকে কিন্তু পাওয়া যাবে না। এগুলো কিন্তু আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত। তাই আমি আপনাকে বলবো, বেশি আর